আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে ভার্সন আপডেট হয়েছে 20.3.1 ভার্সন। তো আপনারা প্রত্যেকেই প্লে স্টোরে গিয়ে আপনারা কিন্তু আপডেট করে নেবেন এবং এই আপডেটে বলা হয়েছে প্রত্যেকেই কিন্তু আপনাদের আধার ডিটেলস কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। তো আপনারা কিভাবে আপলোড করবেন দেখুন, প্রথমেই কিন্তু আপনাদেরকে পোষান অ্যাপে ঢুকে যে মোর অপশন আছে সেই মোর অপশনে চলে আসতে হবে। মোর অপশনে আসার পরেই আপনারা এখানে পেয়ে যাবেন উপরে আমি প্রথমেই AWW দিদিদের যে প্রোফাইল আছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা সেইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ করে নেবেন। তারপরে দেখুন মোর অপশনে আসার পরেই ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের। মোর অপশনে ঢুকলেই তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ প্রোফাইল, এখানে আপনারা তার আগে দেখে নেবেন আপনাদের যে নাম দেখাচ্ছে এখানে যে ওয়ার্কার দিদি সেই নাম ঠিক আছে কিনা, এবং ফোন নাম্বারটা অবশ্যই ঠিক থাকবে, কারণ ফোন নাম্বার ঠিক না থাকলে আপনারা কোনোভাবেই কিন্তু আপনাদের যে পোষান অ্যাপ আছে সেটা কিন্তু লগ ইন করতে পারবেন না। তো আশা করছি ফোন নাম্বার ঠিক থাকবে। তারপরে আপনারা নামের বানানটা একটু ভালো করে দেখে নেবেন, ভুল থাকলে অবশ্যই আপনারা অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। তারপরে আপনাদেরকে কি করতে হবে, এখানে যে ভিউ অপশন আছে, ভিউ প্রোফাইল আছে, সেই ভিউ প্রোফাইলে ক্লিক করলে আপনাদের এই যে প্রোফাইল খুলবে সেটা হচ্ছে আপনাদের ওয়ার্কার দিদিদের। তো দেখুন এখানে ভিউ প্রোফাইল করার পরেই কিন্তু আমার পরপর যে স্টেপগুলো আছে, প্রথমেই কিন্তু আধার নম্বর দিতে হবে আপনাদেরকে, তারপর নাম তো আপনাদের অটোমেটিকলি থেকে যাবে, অর্থাৎ অফিসে পোষান পোর্টালে যেটা করা আছে সেই নামটাই কিন্তু এখানে দেখাবে, অর্থাৎ আপনাদেরকে কিন্তু নামটা দিতে হবে না। তারপরে নিজের যে জন্ম তারিখ আছে, অবশ্যই আধার কার্ডে যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ আপনারা দেবেন। তারপরে ইমেল আইডি যদি থাকে দেবেন, নইলে কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই। ফোন নম্বর কিন্তু আপনাদের অফিসে যেটা দেওয়া আছে, অর্থাৎ আপনারা পোষান অ্যাপ যে ফোন নাম্বার দিয়ে চালাচ্ছেন সেটা কিন্তু এখানে অটোমেটিক শো করবে, এটাকে আপনাদেরকে দিতে হবে না। তারপরে আপনাদের যে কাজের এক্সপিরিয়েন্স, কতদিন আপনারা এই ICDS-এর সঙ্গে যুক্ত, সেই এক্সপিরিয়েন্স আপনাদের দিতে হবে। এখানে যত বছর করছেন সেই বছর কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে দেখুন আমরা তারপরে চলে যাব এখানে আপনাদের যে ডিগ্রি, হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনাদের সর্বোচ্চ যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ড্রপ ডাউন বক্স আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। এখানে পরপর কিন্তু স্টেপ বাই সব আপনাদের যেটা এডুকেশন কোয়ালিফিকেশন সেটা আপনারা সিলেক্ট করে নিয়ে সাবমিট করে দেবেন। পরে দেখুন এখানে আপনাদের অঙ্গনওয়াড়ি সেন্টার, অর্থাৎ আপনাদের যে সেন্টার আছে সেই সেন্টারের নামও কিন্তু অটোমেটিক থাকবে, এটা আপনাদের লিখতে হবে না। তারপরে অঙ্গনওয়াড়ি কোড, অর্থাৎ 11 সংখ্যার যে কোড আছে সেই কোডও কিন্তু অটোমেটিক থাকবে। আপনারা অবশ্যই এই কোড মিলিয়ে নেবেন এবং আপনারা সেন্টারের নাম ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। সেন্টারের নাম ভুল থাকলে সেটা ঠিক করা যাবে, কিন্তু কোড ভুল থাকলে সেটা কোনোভাবেই ঠিক করা যায় না। এইভাবেই কিন্তু আপনাদের যে AWW দিদিরা আছেন, অর্থাৎ ওয়ার্কার দিদিরা, আপনারা আপনাদের প্রোফাইলটা এইভাবেই কিন্তু চেক করে নেবেন। এবং চেক করার পরে অনেকের দেখবেন আপনারা যখন আধার কার্ড দেবেন, আপনাদের ডিটেলস দেবেন, সাবমিট করার পরেও কিন্তু দেখবেন যে আপনারা সব ডিটেলস দেওয়ার পরে কিন্তু আবার সাবমিট করার পরে যখনই আপনারা ব্যাকে আসবেন ব্ল্যাঙ্কে দেখাবে, অর্থাৎ ফাঁকা দেখাবে, সঙ্গে সঙ্গে কিন্তু এটা সেভ নিচ্ছে না। সেভ না নিলে বারবার আপনারা সেভ করবেন না, আপনারা কোনো রকমের চিন্তা করবেন না, আপনারা ঘন্টা কয়েক অপেক্ষা করে যাবেন, 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের দেখবেন যে আপনারা যে আধার কার্ডের যে ডিটেলস দিয়েছেন সেটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে ডবল টিক আছে, এবং আপনারা যখনই আপনাদের ডিটেলস দেওয়া হয়ে যাবে ঠিক আধার নম্বরের পাশে 2টো টিক কিন্তু উঠে যাবে। তো অর্থাৎ আপনারা কিন্তু এটা কিন্তু আপনারা একবার দেখে নেবেন যে আপনাদের এগুলো ঠিক আছে কিনা। এইভাবেই আপনারা আপনাদের নিজ নিজ ওয়ার্কার দিদিরা আপনাদের যে আধার ডিটেলস আছে সেটাকে আপনারা ফিল আপ করবেন এবং এইভাবেই সম্পূর্ণ করবেন। তারপরে আপনাদের দেখুন ব্যাংক ডিটেলস আছে, সেই ব্যাংক ডিটেলসও আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, এবং এখনও ব্যাংক ডিটেলসের জন্য যেহেতু বলা হয়নি আপনারা না চাইলেও নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কিন্তু আপনাদেরকে পরবর্তীকালে ব্যাংক ডিটেলসও কিন্তু দিতে হতে পারে। তো আপনারা সেইভাবে ব্যাংক ডিটেলসগুলো পরপর দিয়ে দেবেন। তারপর আমি ব্যাংক ডিটেলসটা বলে দিচ্ছি। দেখুন এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আছে, এখানে আপনারা ক্লিক করবেন, এখানে নিজের নাম লিখবেন। IFSC কোড যখনই আপনারা দেবেন, এই যে সার্চ বাটন আছে, সার্চ বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদেরকে IFSC কোডের অটোমেটিকলি চলে আসবে। আপনারা যে ব্যাংক দেবেন সেটা, সেই ব্যাংকের নাম অটোমেটিক চলে আসবে, ব্যাংকের নামটা আপনাদেরকে নতুন করে লিখতে হবে না। তারপর আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপরে আবার ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন, কনফার্ম যেটা আপনারা এই ঘরে যেটা দিয়েছেন সেটাই কিন্তু দ্বিতীয় ঘরেও আপনারা দিয়ে সাবমিট করে দেবেন।
এইভাবে আপনারা ব্যাংকের ডিটেলসও আপনারা ফিল আপ করতে পারেন। যদি মনে হয় ফিল আপ করার পরে কোনো কিছু ভুল হয়েছে, তাহলে কিন্তু আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে যে পেন্সিল একটা বাটন আছে, সেইখানে ওখানে আপনারা ক্লিক করে কিন্তু আপনারা এডিট করতে পারবেন। দেখুন আমি দেখাচ্ছি, এখানে ক্লিক করলেই আমি কিন্তু এই যে নামগুলো কিন্তু আমি আবার করতে পারবো। দেখুন এখানে নামগুলো এই হিডেন ছিল, কিন্তু নামগুলো কিন্তু ব্ল্যাক হয়ে গেল, সেহেতু আমি চাইলেই কিন্তু এটা আবার নতুন করে করতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে দেখে নেব আমাদের হেল্পার দিদিদের কিভাবে আপনারা তাদের যে আধার আইডি আছে এবং ব্যাংক ডিটেলস আছে কিভাবে আপনারা ফিল আপ করবেন। দেখুন আমি আবারও ব্যাকে এসে এখানে দেখতে পাচ্ছেন আপডেট AWH প্রোফাইল। এখানে আপনারা AWH প্রোফাইলে চলে যাবেন। AWH প্রোফাইলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক আছে, এখানে অর্থাৎ হেল্পার যদি আপনাদের থেকে থাকে তাহলে হেল্পারের কিন্তু আপনাদেরকে আধার নম্বর দিতে হবে। হেল্পারের যদি নাম অটোমেটিক অফিস থেকে থাকবে, অর্থাৎ এই যে প্রোফাইল খুলেছি সেই প্রোফাইলে কিন্তু এই সেন্টারে কিন্তু কোনো হেল্পার নেই, ওই জন্য কিন্তু এটা নাম ফাঁকা আছে এবং যে ফোন নাম্বার সেটাও কিন্তু ফাঁকা আছে। তাহলে কি আপনাদের যেসব দিদিদের সেন্টারে হেল্পার আছে, অবশ্যই আপনারা হেল্পার দিদিদেরও কিন্তু আপনারা নিজ দায়িত্বে তাদের প্রোফাইল, আধার প্রোফাইল এবং ব্যাংক ডিটেলস ফিল আপ করে ফেলবেন। তারপর আরেকটা জিনিস আপনারা দেখে নেবেন, ব্যাকে গিয়ে যে আপনাদের যে ওয়ার্কার এবং যে হেল্পার তাদের আইডি সঠিক আছে কিনা এবং অ্যাক্টিভ আছে কিনা সেটাও কিন্তু আপনারা একবার চেক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশন আছে AWC ইউজার্স, এখানে যাবেন। এখানে গেলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কারের নাম AWH, অর্থাৎ এই AWH ছিল, হয়তো ট্রান্সফার হয়ে গেছে, ওই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একদম রেড টিক দেখাচ্ছে। আপনারা এটা দেখে নেবেন, কোনো ওয়ার্কার বা হেল্পার যদি আপনার সেন্টারে থেকে থাকে এবং তার নামের পাশে যদি এরকম লাল বাটন দেখায়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই অতি সত্বর অফিসের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ অফিসের এন্ড থেকে কিন্তু তাহলে তাকে ইনঅ্যাক্টিভ করা আছে, সেটাকে আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে, নইলে কিন্তু আপনার সেই হেল্পার দিদি কিন্তু ইনসেন্টিভ থেকে বাদ পড়ে যাবে এবং আপনাদের পরবর্তীকালে কিন্তু কাজের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন অনেক দিদিদেরই আমি দেখেছিলাম যে এএনএম দিদিদের নামও কিন্তু অ্যাড করা হয়েছিল, হয়তো এটা পরবর্তীকালে এটা হতে পারে। তো এএনএম দিদিদের নামের পাশে যদি এরকম রেড কালার দেখায় তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আপনারা দেখে নেবেন যে সেন্টারে আপনাদের হেল্পার আছে সেই হেল্পারের নামের পাশে সবুজ টিক দেখাচ্ছে কিনা এবং ওয়ার্কারের নামের পাশে সবুজ টিক দেখাচ্ছে কিনা, এই দুটো অবশ্যই আপনারা AWC ইউজার্সে এসে ফলো করবেন। যদি রেড দেখায় আপনারা অবশ্যই অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনাদের আধার কার্ডের ডিটেলস এবং ব্যাংক ডিটেলস আপলোড করতে হবে। তো আপনারা দেরি না করে আপনারা যত তাড়াতাড়ি পারবেন অবশ্যই আপনারা এই কাজগুলো সম্পূর্ণ করুন। তো আজকের ভিডিও এইটুকুই। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।